হরে রাম 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 হরি হরে। তো আমরা আগের দিন ভগবদ গীতা যথাযথ শিলা প্রপাদের আমরা 30 নম্বর শ্লোক পর্যন্ত পড়েছিলাম, নবম অধ্যায়। আজকে 31 নম্বর শ্লোক থেকে কন্টিনিউ করবো। क्षिप्रं भवति धर्मात्मा शाश्वत शांति निगच्छति कौन्तेय प्रतिजानीहि नामे भक्ता प्रणश्यति। তো এখানে ভগবান অর্জুনকে বলছেন, ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা সাক্ষাৎ শান্তি নিগচ্ছতি কন্তেয় প্রতি জানিহি নামে ভক্ত প্রণশ্যতি। তো ক্ষিপ্রম ক্ষিপ্রম কথাটা মানে হচ্ছে খুব শীঘ্রই, ভবতি মানে সে পরিণত হবে। কি হবে, কি কিসে পরিণত হবে? ধর্মাত্মা মানে সাধু, সাক্ষাৎ শান্তি মানে সে যে শান্তি লাভ করবে সেটা হচ্ছে চিরন্তন শান্তি। নিগচ্ছতি, নিগচ্ছতি মানে লাভ করবে। কোনতে কোনতে মানে কুন্তিপুত্র অর্জুন। প্রতি জানিহি, প্রতি জানি মানে তুমি জোর গলায় সবাইকে বলে দাও। না, নেভার, মি, মাই মানে আমার ভক্ত কখনো, ভক্তা প্রণশ্যতি আমার ভক্তের কোনোদিন বিনাশ হয় না। তো এখানে প্রভুপাদ তাৎপর্য দিচ্ছেন যে সেই ব্যক্তি খুব শীঘ্রই আবার সঠিক পথে ফিরে আসে এবং সে চিরন্তন শান্তি লাভ করে। ও কুন্তি পুত্র, তুমি জোর গলায় বলে দাও যে আমার ভক্তের কোনোদিন পতন হয় না। ঠিক আছে? তো তো ভগবান সবসময় তার ভক্তকে রক্ষা করে। তো ওই জন্যে আহ ভক্ত যদি কখনো এই দুনিয়াতে মায়ার প্রভাবে তার যদি পতন হয়েও যায়, মানে পতন হয়ে যায় মানে সে যদি ভক্ত সঙ্গ ছেড়ে চলে যায়, সে যদি 4টে নিয়ম ভালো করে পালন না করে, বা সে হয়তো বলছে যে আমি 4টে নিয়ম পালন করছি কিন্তু ভেতরে ভেতরে 4টে নিয়ম ভাঙছে, মানে তার অলরেডি পতন শুরু হয়ে গেছে। ঠিক আছে? তো সে কি হবে, ধীরে ধীরে ইসকন থেকে দূরে চলে যাবে বা ভক্ত সঙ্গ থেকে দূরে চলে যাবে, এটা তার লক্ষণ। কিন্তু যেহেতু সে একবার ভগবানের ভক্তির রস আস্বাদন করেছে, সেজন্য ভগবানের কৃপায় সে আবার ঠিক ফিরে আসে। আর ভগবান তার গ্যারেন্টি এই শ্লোকে আর দিচ্ছে। ঠিক আছে? সে হয়তো এই জীবনেই ফিরে আসবে, আর যদি এই জীবনে যদি সে ফিরে না আসে, তাহলে সে অবশ্যই পরের জীবনে তো সে অবশ্যই ফিরে আসে। ঠিক আছে? তো তো এখানে খুব সুন্দরভাবে প্রভুপাদ সেটা এক্সপ্লেন করছি। যেমন ভাবে আমরা দেখতে পাই যে আহ প্রভুপাদের যে বিভিন্ন শিষ্যরা, যারা খুব কম বয়সে ইসকনে জয়েন করেছিল, তারা অনেকে সন্ন্যাসীও হয়ে গেছিল। হ্যাঁ, অনেক উচ্চ স্তরে পৌঁছে গেছিল। কিন্তু তারপরে প্রভুপাদ চলে যাওয়ার পরে তারা অনেকে কি হয়, ইসকন ছেড়ে চলে যায়। ঠিক আছে? ইসকন ছেড়ে চলে যায়। কিন্তু তারপরে আবার তারা যখন বুঝতে পারে যে আমরা অ্যাকচুয়ালি যেই জীবনটা ছিলাম, আধ্যাত্মিক জীবন, সেটার মতন কোনো কিছু হতে পারে না, তারপর তারা আবার ফিরে আসে। ওকে? তো এখানে আমরা তাৎপর্য আমরা দেখবো প্রপাত কি বলছেন। দিস শুড নট বি মিসআন্ডারস্টুড। ইন দ্য সেভেন্থ চ্যাপ্টার অফ লর্ড সেজ দ্যাট ওয়ান হু ইজ এনগেজড ইন মিসchievous activities cannot become a devotee of the Lord. তো এটা এরকম ভাবা উচিত নয় যে আহ যে কেউ খারাপ কাজ করছে তো সে ভগবানের ভক্ত হতে পারে না। কিন্তু এইখানে যেটা বলছে সেটার মানে হচ্ছে এরকম যে কেউ যদি কোনো ভক্ত যদি কখনো ইচ্ছা করে বা অনিচ্ছা করে কখনো কোনো খারাপ কার্য করে বসে, তারপরেও কিন্তু সে একটা সময় সে বুঝতে পারে যে আমি খারাপ করেছি, এটাকে ত্যাগ করা দরকার, যে সে ভগবানের কাছে প্রার্থনা করে, ভগবানের কৃপাতে সে আবার ফিরে আসে। One who is not a devotee of the Lord has no good qualification whatsoever. হ্যাঁ, কিন্তু যে ভগবানের ভক্ত নয় তার কিন্তু কোনো ভালো যোগ্যতা থাকে না। The question remains then, how can a person engaged in abominable activities either by accident or by intention? সেখানে প্রশ্ন আসতে পারে যে কিভাবে একটা লোক খারাপ কাজ করতে পারে, হ্যাঁ, যে ভুল করে বা ইচ্ছা করে করতে পারে। মানে সে যদি আবার ভক্ত হয়ে থাকে, সে যদি জানে যে এইগুলো খারাপ কাজ, তবে কি করে করতে পারে? This question may justly be raised. The miscreants as stated in seventh chapter, who never come to devotional service of the Lord, have no good qualification, as stated in Srimad Bhagavatam. Generally, a devotee who is engaged in 9 kinds of devotional service is engaged in the process of cleansing all material contamination from the heart. এবার প্রভুপাদ লিখছেন যে যে ভক্ত নববিধ ভক্তি বা ভক্তির যে 9টা অঙ্গ আছে, শ্রবণম কীর্তনম বিষ্ণু, স্মরণম পাদ সেবনম, অর্চনম বন্দনম দাস্যম, সাক্ষম আত্মনিবেদনম। এই যে নববিধ ভক্তির যদি একটা বা দুটো অঙ্গ বা বহু অঙ্গ, কেহ সাধে একটু অঙ্গ কেহ সাধে বহু অঙ্গ, যটা অঙ্গ সে অভ্যাস করতে পারে, তাতে কি হবে, তার হৃদয় পরিষ্কার হবে। হি পুটস দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড উইথিন হিজ হার্ট। সে ভগবানকে
তার হৃদয়তে স্থান দেয়। যেমন আমরা বলি না যে মম মন মন্দিরে রহ নিশি দিন কৃষ্ণ মুরারি, শ্রীকৃষ্ণ মুরারি। ঠিক আছে, আমাদের হৃদয়টা এটা হচ্ছে একটা অ্যাকচুয়ালি মন্দিরের মতন মন্দির। হ্যাঁ, যদি আমরা সেটাকে মন্দিরের মতন মানি, সেটাকে যদি মন্দিরের মতন ভাবে মেনটেন করি, তাহলে সেটা মন্দির। আর নালে কি হবে, কাঁচরা ডাস্টবিন হবে আমাদের হৃদয়, বিভিন্ন নোংরা জিনিস খারাপ জিনিস থাকবে। তাই না? তো সেই জন্য আমরা যত ভালো করে ভক্তি করব, যত ভালো করে নববিধা ভক্তি আমরা অভ্যেস করব, তত কি হবে, আমাদের হৃদয়টা পরিষ্কার হবে, সেখানে ভগবান ভালোভাবে থাকতে পারবে। হ্যাঁ। তো হি পুট সুপ্রিম পার্সন গডের উইথিন হিজ হার্ট। সেজন্য আমরা বলি না যে বৈষ্ণব ভজনে যে তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মোরা বৈষ্ণব পরাণ। ঠিক আছে, যে একজন শুদ্ধ ভক্ত তার হৃদয়ে ভগবান শ্রী গোবিন্দ, কৃষ্ণর আরেকটা নাম হচ্ছে গোবিন্দ, সে হচ্ছে সেখানে বিশ্রাম করে। আর কৃষ্ণ কি বলছে বা গোবিন্দ কি বলছে, যে বৈষ্ণব হচ্ছে আমার প্রাণ। হ্যাঁ, সেটাই। তো এখানে বলছে যে অ্যান্ড অল সিনফুল কন্টামিনেশন আর ন্যাচারালি ওয়াশড অ্যাওয়ে। আর যখন ভগবান আমাদের হৃদয়ে আসে, তখন ধীরে ধীরে আমাদের যত নোংরা আছে হৃদয়ে সব পরিষ্কার হয়ে যায়। কন্টিনিউয়াস থিঙ্কিং অফ দ্য সুপ্রিম লর্ড মেক্স হিম পিওর বাই নেচার। যত সে ভগবানকে স্মরণ করে ভগবানের ব্যাপারে, তত তার হৃদয় পরিষ্কার হতে থাকে। According to the Vedas, there is a certain regulation that if one falls down from his exalted position, he has to undergo certain ritualistic processes to purify himself. শাস্ত্রে অনেক নিয়ম বলা আছে যার দ্বারা সে, তার যদি আধ্যাত্মিক জীবনে পতন হয়ে যায়, তাকে আবার উপরে উঠিয়ে আনার জন্য। বাট হেয়ার দেয়ার ইজ নো সাচ কন্ডিশন, বিকজ দ্য পিউরিফাইং প্রসেস ইজ অলরেডি দেয়ার ইন দ্য হার্ট অফ দ্য ডিভোট। হ্যাঁ, কিন্তু ভক্তি যোগেতে এরকম কিছু জিনিসের প্রয়োজন নেই। Due to his remembering supreme personality of Godhead constantly, therefore chanting Hare Krishna. প্রভুপাদ এখানে মেন জিনিস কি বলছে, সে যদি বুঝতে পারে যে আমার অলরেডি আধ্যাত্মিক জীবন থেকে পতন হয়ে গেছে বা পতন হচ্ছে, তাকে নিরন্তর হরিনাম জপ করা উচিত, নিরন্তর হরিনামের আশ্রয় গ্রহণ করা উচিত। ঠিক আছে, এই হরিনামই হচ্ছে যে আমাদেরকে একমাত্র উদ্ধার করতে পারে সমস্ত সমস্যার হাত থেকে। ঠিক আছে, এখানে কি লিখেছে প্রভুপাদ, শুড বি কন্টিনিউড উইদাউট স্টপেজ। মানে কোনো থামার দরকার নেই, কন্টিনিউ নিরন্তর আমাদের মুখ থেকে নাম জপ করতে হবে। দিস উইল প্রোটেক্ট এ ডিভোটি ফ্রম অল অ্যাক্সিডেন্টাল ফল ডাউন। কেউ যদি অপরাধে অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, ঠিক আছে, কেউ যদি অপরাধ শূন্য হয়ে যদি কৃষ্ণ নাম নেয়, জপ করে, তাহলে কিন্তু তার আধ্যাত্মিক জীবনে পতনের হাত থেকে তার মুক্তি হতে পারে। He will thus remain perpetually free from all material contamination. সে ধীরে ধীরে কি হবে, সমস্ত ভৌতিক জগতের নোংরামি থেকে বাইরে বেরিয়ে আসবে। ঠিক আছে, টেক্সট নাম্বার 32। মাম হি পার্থ ব্যপাশ্রিত্য ये पितूय पापजोनया स्त्रिय वैश्यस्तथा शूद्रस् तेपि यान्ति परम गतिम। তো এই শ্লোকেতে ভগবান বলছেন যে আমার ভক্তি কে কে করতে পারে। কেউ প্রশ্ন করতে পারে না, যেমন আমরা বলি না যে আমেরিকা কে কে যেতে পারে, আমেরিকা যাওয়ার জন্য অনেক কোয়ালিফিকেশন দরকার। সেরকম কেউ প্রশ্ন করতে পারে যে আচ্ছা, ভক্তি করার জন্য কি কিছু কোয়ালিফিকেশন দরকার, কি টাকা পয়সা, ইসকনে আসতে গেলে কি টাকা পয়সা দরকার, এরকম অনেকে জিজ্ঞাসা করে। হ্যাঁ, তো সেইটার উত্তর এখানে ভগবান দিচ্ছে যে ইসকনে আসতে গেলে কি টাকা পয়সা দরকার কি দরকার নেই। ঠিক আছে, তো এখানে ট্রান্সলেশনে শিলা প্রভুপাদ লিখছেন, ও সানা পৃথা, ও অর্জুন, দোজ হু টেক শেল্টার ইন মি, যে আমার আশ্রয় গ্রহণ করে, টু দেবী লোয়ার বার্থ, সে হতে পারে ছোট ঘরে বা নিচু ঘরে জন্মগ্রহণ করেছে, বা হায়ার বার্থ, বা হতে পারে উঁচু ঘরে জন্মগ্রহণ করেছে। দিয়ে এখানে কি বলছে কৃষ্ণ, যে সে হতে পারে স্ত্রী, সে হতে পারে বৈশ্য, সে হতে পারে শূদ্র, কিন্তু সে যদি আমার একবার আশ্রয় গ্রহণ করে, তাহলে সে আমার যে ধাম পরম ধাম, সেখানে সে ফিরে যাবে। বুঝা গেছে? তো এইখানে তাহলে কিছু কিন্তু এরকম বলেনি যে কিছু টাকা লাগবে, হ্যাঁ, বা কিছু অনেক বড় ডিগ্রি লাগবে, অনেক বড় গাড়ি বাড়ি দরকার, এরকম কিছু বলেনি। কিন্তু একটাই কথা বলছে, যে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগতি গ্রহণ করতে হবে। কৃষ্ণাইক एको শরণম, কৃষ্ণাইক एको শরণম। ঠিক আছে, যে কৃষ্ণের একমাত্র শরণ গ্রহণ করবে, হ্যাঁ, বা শ্রী চৈতন্য মহাপ্রভু বা শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর শরণ গ্রহণ করবে, তো সে ভগবানের ধামে যেতে পারে, আর সে ভগবানের ভক্ত হতে পারে। তো সেরকম ভাবে আহ যে কোনো ব্যক্তি ইসকনে আসতে পারে। হ্যাঁ, যে কোনো ব্যক্তি ইসকনে আসতে পারে, বাট তাদেরকে আমরা রিকোয়েস্ট করি যে তারা যেন হরিনাম রেগুলারলি জপ করে, আর যেন চারটে নিয়ম পালন করে।
যদি সে চারটে নিয়ম যদি পালন না করে আর হরিনাম জপ যদি না করে, হ্যাঁ, তাহলে কি হবে, তাহলে ইসকনে এসে কোনো লাভ হবে না। তাহলে এরকম আয়ারাম আর গ্যায়ারাম হবে। ঠিক আছে, যেমন অনেক কুকুর, আমাদের দরজা মেন গেট তো খোলা থাকে, অনেক কুকুর ঢুকে আমাদের মন্দিরের চত্বরে, দিয়ে কিছুক্ষণ একটু শুকাশুকি করলো, ওটা পাতা পড়েছে এঁটো পাতা খেয়ে নিল, দিয়ে ফুট করে বেরিয়ে চলে গেল। কি লাভটা হলো বলো? কিছুই লাভ হলো না। আবার কখনো জায়গা পেলে একটু পায়খানা করে দিয়ে চলে গেল, নোংরা করে দিয়ে, তাই না? তো এরকম করে কোনো লাভ হবে না। এরকম করে অনেক লোকও আছে। এই যে আজকে শনিবার আমাদের মন্দিরে ক্যাম্পাস পুরো ভরে গেছে, মানে লোক কি করতেছে, ঘুরতে এসছে, কারো কোনো স্পিরিচুয়াল ব্যাপারে ইন্টারেস্ট নেই, টাইম পাস করার জন্য ইন্টারেস্ট। ঠিক আছে, তো সেই জন্য টাইম পাস করার জন্য এসে কোনো লাভ নেই। ইসকনে আসে যে কোনো টাকা লাগে না, কিন্তু তুমি যদি আসো তাহলে তোমাকে এখানে অ্যাকচুয়ালি ফলো করতে হবে যেটা বলা হচ্ছে। যদি ফলো না করতে পারো তাহলে এখানে এসে কোনো লাভ নেই, তাহলে বলছে তুমি যেটা করছো সেটা ভালো করে পারো। So it is clearly declared here by the Supreme Lord that in devotional service there is no distinction between the lower and the higher classes of people. In the তো ভক্তিতে কখনো উঁচু বা নিচু লোকের মধ্যে কিন্তু কোনো তফাৎ নেই। ঠিক আছে, ভক্তিতে কোনো উঁচু নিচু এরকম কিছু হয় না। তো যার যত ভক্তিতে, ভক্তিতে যে যত উচ্চ স্তরে আছে সে হচ্ছে অ্যাকচুয়ালি উঁচু। যে নাই বড় লোকের ঘরে জন্মগ্রহণ করেছি সে কিছু নাই। তার উদাহরণ কি? জ্বলন্ত উদাহরণ হচ্ছে নামাচার্য হরিদাস ঠাকুর, যে হচ্ছে একটা মেলেচ্ছদের ঘরে, মুসলমানের ঘরে, যে একটা ছোট লোকের ঘরে জন্মগ্রহণ করেছে, খুব গরিবদের ঘরে জন্মগ্রহণ করেছে, খুব নিচু জন্ম হয়েছিল। তবুও তার যে নামের প্রতি এত শ্রদ্ধা ছিল যে চৈতন্য মহাপ্রভু তাকে কি বললো, যে হরিদাস তুমি হচ্ছে নামের আচার্য, নামাচার্য। ঠিক আছে, যে প্রত্যেকদিন 192 মালা করে নাম জপ করতো। হ্যাঁ, তো in the material conception of life there are such divisions, but for a person engaged in transcendental devotional service to the Lord they are not. তো কিন্তু ভৌতিক জগতে আমরা দেখতে পাই হয়তো এরকম উঁচু নিচু হতে পারে, কিন্তু যেই ব্যক্তি ভক্তি যোগে লেগে আছে তাতে কিন্তু এইসব কিছু উঁচু নিচু হয় না। সেই জন্য আমরা কি দেখতে পাই যে শিলা প্রভুপাদ, শিলা প্রভুপাদ গিয়ে যখন পাশ্চাত্য দেশে গিয়েছিল, আমেরিকা, ইউরোপ, ইংল্যান্ড, রাশিয়া, বিভিন্ন দেশে, সেখানে বিভিন্ন মেলেচ্ছ জবন, বিভিন্ন নিচু জাতির লোকদেরকেও তাকে প্রভুপাদ দীক্ষা দিয়েছিল, হরিনাম দীক্ষা। তারপর প্রভু তাদেরকে ব্রাহ্মণ দীক্ষা দেয়, ব্রাহ্মণ বানায়। তারপর প্রভু তাদেরকে সন্ন্যাস পর্যন্ত নিয়ে আসে। তার জন্য প্রভুপাদকে অনেকে ক্রিটিসাইজও করে, প্রভুপাদের গুরু ভাইরা এখানে, বিভিন্ন গুরু ভাইরা, যে এই ওর ভক্তি বেদান্ত স্বামী কি কি করছে দেখো, বিদেশে গিয়ে সে সব মেলেচ্ছ জবন তাদেরকে কি করছে, দীক্ষা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তার কোনো যোগ্যতা নেই, তাদেরকে ব্রাহ্মণ বানিয়ে দিচ্ছে, তাদেরকে সন্ন্যাসী বানিয়ে দিচ্ছে। কিন্তু এটা পুরোপুরি শাস্ত্রসম্মত। হ্যাঁ, কেউ যদি একবার হরিনাম জপ করা শুরু করে, তার যে সমস্ত আগের পাপ সমস্ত কিছু চলে যায়, ধীরে 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 শুরু চলে যায়, যত সে অপরাধ মুক্ত ভাবে হরিনাম জপ করে। ঠিক আছে, তারপরে কি হয়, সে শুধু বৈষ্ণবের স্তরে আসে না, সে বৈষ্ণবের থেকেও উপরে চলে যায়, ইভেন বেটার দেন বৈষ্ণব। সে- হ্যাঁ, সরি সে প্রথমে ব্রাহ্মণের স্তরে আসে, আর ব্রাহ্মণ ক্রস করে সে বৈষ্ণবের স্তরে চলে যায়। মানে বৈষ্ণবের স্তরে যাওয়া মানে সে অলরেডি ব্রাহ্মণ হয়ে গেছে। ঠিক আছে, যেটা শাস্ত্রে বলছে। তো ভাগবতমে বলছে, ইট স্টেটেড দ্যাট ইভেন দ্য লোয়েস্ট হু আর কল্ড চন্ডাল, যারা চন্ডাল, ক্যান বি পিউরিফাইড বাই অ্যাসোসিয়েশন অফ পিওর ডিভোট। সে যদি একজন শুদ্ধ ভক্তের সঙ্গ পেয়ে যায় তাহলে তারও কিন্তু শুদ্ধিকরণ হয়ে যায়। হ্যাঁ, যেমন ধরো আমরা দেখতে পাই যে শিলা প্রভুপাদ একজন এরকম শুদ্ধ ভক্ত ছিলেন, যে তার সংস্পর্শে এসে কত বিদেশের পাশ্চাত্য দেশের কত যুবক ছেলে মেয়ে যারা কত খারাপ খারাপ অভ্যেস ছিল, তারা সবকিছু ছেড়ে তারা শুদ্ধ ভক্তে পরিণত হয়েছে। Therefore, devotional service and the guidance of a pure devotee are so strong that there is no distinction between the lower and higher class of man. সেই জন্য এখানে প্রভুপাদ কি কি বলছে, এখানে প্রভুপাদ দুটো ইম্পর্টেন্ট জিনিস খুব বললো। ঠিক আছে, যে ডিভোশনাল সার্ভিস অ্যান্ড দ্য গাইডেন্স অফ এ পিওর ডিভোটি, মানে আমাদেরকে ভক্তি করতে হবে, আর আমাদেরকে একজন আহ আমাদের থেকে উচ্চতর বা শুদ্ধ ভক্তের যে নির্দেশনা, সেই নির্দেশনায় আমাদেরকে ভক্তি করতে হবে, মানে গুরুর আদেশে আমাদেরকে ভক্তি করতে হবে। আর সেইটা কিন্তু খুব শক্তিশালী। সেটা যদি আমরা করতে পারি তাহলে আমরা হচ্ছে যে অ্যাকচুয়ালি বৈষ্ণব হতে পারি, অ্যাকচুয়ালি আমরা ভগবানের ভক্ত হতে পারি। The most simple man taking shelter of pure devotee can be purified by proper guidance. হ্যাঁ, যে যে কোনো সাধারণ মানুষ সেও যদি একজন শুদ্ধ ভক্তের আশ্রয় গ্রহণ করে তাহলে সেও কিন্তু শুদ্ধ হয়। According to the different mode of material nature, men are classified in the mode of goodness,
প্যাশন অ্যান্ড ইগনোরেন্স। তো প্রকৃতির গুণ অনুযায়ী কেউ সপ্তগুণে আছে, কেউ রজগুণে আছে, কেউ তমগুণে আছে। হ্যাঁ, তো দিস লোয়ার দেন দেম আর কল চান্ডাল। আর যারা তমগুণেরও নিচে আছে তারা হচ্ছে চন্ডাল। Generally, the association of those born in sinful families is not accepted by higher classes. But the process of devotion service is so strong that the pure devotee of the Supreme Lord can enable people, all the lower class, to attain the highest perfection of life. কিন্তু ভক্তিযোগ এত শক্তিশালী যে যে কোনো ধরনের লোক, সে উঁচু বা নিচু জাতির হোক, সবাই কিন্তু শুদ্ধ হতে পারে, শুদ্ধ ভক্ত পরিণত হতে পারে। ঠিক আছে? দিস ইজ পসিবল অনলি when one takes shelter of কৃষ্ণ। যেমন ভাবে আমি জাস্ট একটা লেকচার শুনছিলাম পরম পূজ্য ইন্দ্রদ্যুম্ন স্বামী মহারাজের কাছ থেকে। তিনি হচ্ছে যে শিলা প্রভুপাদের শিষ্য, খুবই সিনিয়র সন্ন্যাসী, আমাদের ইসকনের একজন শুদ্ধ ভক্ত। তো ইন্দ্রদ্যুম্ন স্বামী মহারাজ বলছিলেন যে আমি চীন দেশে প্রচার করতে যাই, চীন। ঠিক আছে? তো চীন দেশে যখন আমি প্রচার করতে যাই, সেখানে চীন দেশের লোকেরা আকাশে যা কিছু উড়ে, জলে যা কিছু চলে, আর মাটিতে যা কিছু চলে সবকিছু খেয়ে নেয়। শুধু এরোপ্লেনটা ছাড়া দিচ্ছে, এরোপ্লেন গাড়ি ঘোড়া আর ট্রেনটা ছেড়ে দিয়ে বাকি সবকিছু খেয়ে নেয়। ঠিক আছে? যে কোনো প্রাণী। তো সেই রকম ধরনের লোক, তারাও যখন হরিনাম শুনছে, তাদের চোখ দিয়ে জল বেরোচ্ছে, কি হরিনাম সংকীর্তন শুনে তাদের হৃদয় পরিবর্তন হয়ে যাচ্ছে, তারা সবকিছু ছেড়ে দিচ্ছে। বুঝা গেছে? তো তাহলে এই ধরনের লোকেরা চন্ডালের থেকেও নিচে, তবু তাদেরও কিন্তু হৃদয় পরিবর্তন হয়ে যাচ্ছে যখন তারা ভগবানের আশ্রয় গ্রহণ করছে। ইভেন সেইখানে রাস্তাঘাটে হরিনাম করা কিন্তু অ্যালাউ নেই। তারা মাটির তলায়, যে মানে আন্ডারগ্রাউন্ড ঘরের ভিতরে, সেইখানে তারা কীর্তন করে, ভাবা যায়, যাতে লোক জানতে না পারে। এরকম ভাব তারা করছে। দেন ওয়ান ক্যান বিকাম মাচ গ্রেটার দেন দ্য গ্রেট জ্ঞানীস এন্ড যোগিস। এখানে কি বুঝতে পারছি, যে যেই ঘরে জন্মাক না কেন, উঁচু ঘর নিচু ঘর, উঁচু জাতু নিচু জাতু, কিন্তু সে যদি ভগবান শ্রীকৃষ্ণের আশ্রয় গ্রহণ করে আর হরিনাম করে, তাহলে কিন্তু সে সমস্ত জ্ঞানী আর যোগীদের উপরে চলে যায়। টেক্সট নাম্বার 33। किं पुनर्ब्रह्मण पुण्य भक्तराजसयस्तथा अनित्यम् असुखं लोकम् इमं प्राप्य भजस्व माम्। Translation: how much more this is so of the righteous brahmanas, the devotees and the saintly kings. Therefore, having come to this temporary miserable world, engage in loving service unto me. বলছে যদি আহ, যদি এইরকম নিচু ঘরে যারা জন্মেছে তাদের, মানে জেনারেলি যেমন আগের যে শ্লোকটা আমরা দেখলাম, সেখানে একটা জিনিস বলছি, সেটা আমি যেটা বলতে ভুলে গেছি, এবার ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে যে এখানে বলেছে যে কেউ যদি স্ত্রী জন্ম হয়, স্ত্রী, অ্যাকচুয়ালি স্ত্রী, শাস্ত্রে বলছে স্ত্রী হিসাবে জন্ম হওয়া এটা একটু নিচু জন্ম। পুরুষের শরীরে জন্ম হওয়া সেটা একটা উঁচু জন্ম। কেননা পুরুষেরা স্বাভাবিকভাবে অনেক তপস্যা করতে পারে, অনেক কিছু করতে পারে। ঠিক আছে? অনেকভাবে ভালো করে ভক্তি করতে পারে, কিন্তু স্ত্রীরা অত সহজে করতে পারে না। ঠিক আছে? কিন্তু তবুও এখানে কি বলছে, কেউ যদি স্ত্রী শূদ্র বৈশ্য হয়, তবুও সে আমাকে লাভ করতে পারে, যদি সে আমার শরণ গ্রহণ করে। ঠিক আছে? এবারে নেক্সট শ্লোকে ভগবান কি বলছে, বলছে তাহলে ভাবো যে যারা ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছে তাদের ব্যাপারে কি বলার দরকার। তাদের ব্যাপারে কিছু বলার দরকারই নেই। তাহলে তারা যদি আমার আশ্রয় গ্রহণ করে, তাহলে তারা কোন স্তরে পৌঁছাবে। ঠিক আছে? তো সেই জন্য বলছি দ্য ডিভোটিস এন্ড দ্য সেন্ট্রি। তাহলে সেই ভক্তরা যারা সবসময় আমার আশ্রয় গ্রহণ করে আছে, সেই সমস্ত রাজারা যারা হচ্ছে রাজাদের মধ্যে ঋষি, রাজর্ষি, তারা কোন স্তরে পৌঁছাতে পারে যদি তারা আমার আশ্রয় গ্রহণ করে। Therefore, having come to this temporary, তাই তাই জন্যে এই অনিত্য জগতে এসে, আর এই দুঃখের জগতে এসে বা কষ্টের জগতে এসে, এখানে শুধুমাত্র আমাদের একটাই কাজ করা দরকার। সেটা কি করা দরকার? এনগেজ ইন লাভিং সার্ভিস আনটু মি। আমার প্রেমময় সেবাতে তুমি লেগে যাও। এটা তো ভগবান শ্রীকৃষ্ণ বলছে। ঠিক আছে? তো সেই জন্যে প্রভুপাদ যখন ভাগবত গীতাতে বিভিন্ন জায়গাতে লিখেছেন ভক্তি ব্যাপারে, কি লিখেছেন? ডিভোশনাল সার্ভিস। ডিভোশনাল সার্ভিস, শুধু সার্ভিস লিখেননি, শুধু সেবা লিখেননি। সেবা তো অনেক রকম হতে পারে, কিন্তু ডিভোশনাল সার্ভিস মানে কি? ভক্তিমূলক সেবা বা ভক্তিমূলক প্রেমময়ী সেবা, যেখানে আমি ভগবানকে প্রেম আর ভক্তির সঙ্গে কোনো আমি সেবা করছি, সেটা হচ্ছে ডিভোশনাল সার্ভিস। ঠিক আছে? So perfect. In this material world, there are classification of people. But after all,
দিস ওয়ার্ল্ড ইজ নট এ হ্যাপি প্লেস ফর এনিওয়ান। তো এই এই জায়গা, এই যে জড়জগৎ আমরা যেখানে আছি, এটা কিন্তু সুখের জায়গা নয়। ইজ ক্লিয়ারলি স্টেটেড হিয়ার, অনিত্যম অসুখম লোকম। এটা হচ্ছে অনিত্য জায়গা, আর এটা হচ্ছে অসুখের জায়গা। অসুখ, অসুখের জায়গা মানে দুরকম। একটা হচ্ছে আমাদের শরীরে অসুখ হবে, আর দ্বিতীয় হচ্ছে যে আমরা এখানে কোনো সুখ পাবো না, অসুখ হবে। মানে দুরকম, একটা হচ্ছে আমাদের রোগ ব্যাধি হবে, আর একটা হচ্ছে অসুখ হবে। দিস ওয়ার্ল্ড ইজ এ টেম্পোরারি অ্যান্ড ফুল অফ মিজারি। এই জায়গাটা তো পুরোপুরি কষ্টের জায়গা। নট হ্যাবিটেবল ফর এনি সেন্ট জেন্টলম্যান। কোনো সাধু ব্যক্তির জন্য নয়। দিস ওয়ার্ল্ড ইজ ডিক্লেয়ার্ড বাই দ্য সুপ্রিম পার্সন অফ গডহেড টু বি টেম্পোরারি অ্যান্ড ফুল অফ মিজারিস। এই যে জগৎ, এখানে শুধু দুঃখ কষ্ট ভরে আছে। সাম ফিলোসফার্স, স্পেশালি মায়াবাদী philosophers, say that this world is false, but we can understand from Bhagavad Gita that world is not false, it is temporary. মায়াবাদীরা বলে যে এই জগৎটা নাকি মিথ্যা, জগৎ মিথ্যা। কিন্তু প্রভুপাদ বলছে না, এই জগৎটা মিথ্যা নয়, এই জগৎটা হচ্ছে অনিত্য। বুঝে গেছেন? অনিত্য। দেয়ার ইজ ডিফারেন্স বিটুইন টেম্পোরারি অ্যান্ড ফলস। হ্যাঁ, অনিত্য আর মিথ্যা, এই দুটোর মধ্যে তফাৎ আছে। ঠিক আছে? ধরো আমি তোমাকে বললাম যে প্রভু পাশের ঘরে যাও, ওইখানে আম আছে, আম আম রাখা আছে, এক এক গাড়ি আম রাখা আছে। তুমি পাশের ঘরে গেলে, গিয়ে দেখলে একটাও আম নেই, নট এ সিঙ্গেল ম্যাঙ্গো। ঠিক আছে? তার মানে তুমি কি বলবে? যে আমি মিথ্যে কথা বলেছি, এটা মিথ্যা। ওকে। আচ্ছা, সেকেন্ড জিনিস, আমি ধরো বললাম যে প্রভু আহ পাশের ঘরে আম রাখা আছে। ঠিক আছে, আম রাখা আছে। এখন পাশের ঘরে তুমি গেলে, সেখানে ধরো এক ডাব্বা আম রাখা ছিল, কিন্তু সবাই কি করছে, সেই আমগুলো নিয়ে খাওয়া শুরু করে দিচ্ছে। যে তুমি যতক্ষণ গেছো মাত্র একটি আম পড়ে আছে। তো এর থেকে কি বোঝাচ্ছে? যে আমগুলো হচ্ছে অনিত্য, নিত্য নয়। সেগুলো আজ আছে, এই কিছু ঘন্টার মধ্যে সেগুলো শেষ হয়ে যাবে। সেরকম ভাবে এই জগৎটা কিন্তু মিথ্যা নয়, এটা হচ্ছে যে অনিত্য। তো দের ইজ এ ডিফারেন্স। দ্য দিস ওয়ার্ল্ড ইজ টেম্পোরারি, বাট দের ইজ অ্যানাদার ওয়ার্ল্ড। এই জগৎটা হতে পারে আহ মানে কিছু, মানে কিছু সময়ের জন্য, কিন্তু এর উপরে আরেকটা অন্য জগৎ আছে, যেটা হচ্ছে যে পার্মানেন্ট। দিস ওয়ার্ল্ড ইজ মিজারেবল, বাট দ্য আদার ওয়ার্ল্ড ইজ ইটার্নাল আর ব্লিসফুল। হ্যাঁ, এই জগৎটা হতে পারে খুব দুঃখের, কিন্তু অন্য জগৎ যেটা আছে, সেটা হচ্ছে যে চিরন্তন আর আনন্দময়। অর্জুন ওয়াজ বর্ন ইন এ সেন্টলি রয়্যাল ফ্যামিলি। অর্জুন একটা সাধু পরিবারে জন্মগ্রহণ করেছে, রাজকীয় পরিবারে। হিম অলসো লর্ড সেস, টেক টু মাই ডিভোশন সার্ভিস এন্ড কাম কুইকলি ব্যাক টু গড হেড ব্যাক হোম। তাকেও পর্যন্ত ভগবান কি বলছে? তুমি আমার ভক্তিযোগ গ্রহণ করো এবং শীঘ্রই ঘরে ফিরে আসো। ঠিক আছে? আমরা অনেকদিন ধরে ভগবানের ঘর থেকে দূরে আছি, ওই জন্য ভগবান আমাদেরকে ডাকছে যে আমরা কবে ভগবানের ঘরে আবার ফিরে যাবো। নো ওয়ান শুড রিমেইন ইন দিস টেম্পোরারি ওয়ার্ল্ড। কেউ এই অনিত্য জগতে বেশি দিন থাকা উচিত নয়। ফুল অ্যাজ ইট ইজ উইথ মিজারিস, আর এখানে অনেক কষ্ট সহ্য করতে হবে। এভরি ওয়ান শুড অ্যাটাচ হিমসেলফ টু দ্য বসম অফ সুপ্রিম পার্সন অফ গডহেড, সো দ্যাট হি ক্যান বি ইটারনালি হ্যাপি। প্রত্যেকটা ব্যক্তির কি করা উচিত? ভগবানের প্রতি আসক্তি বাড়ানো উচিত, যাতে সে ধীরে ধীরে আনন্দ পায়। দ্য ডিভোশনাল সার্ভিস অফ দ্য সুপ্রিম লর্ড ইজ দি অনলি প্রসেস। তো এই ভগবানের প্রতি আসক্তি বাড়ানোর জন্য একমাত্র রাস্তা কি? যদি আমরা এই ভক্তিযোগ অনুশীলন করি। হ্যাঁ, তো এটা হচ্ছে শুধুমাত্র রাস্তা। তো বাই হুইচ অল দ্য প্রবলেমস অফ অল ক্লাসেস ম্যান ক্যান বি সলভ। এর দ্বারা সমস্ত সমস্যার সমাধান হতে পারে। এভরিওয়ান শুড দেয়ারফর টেক টু কৃষ্ণ কনসিয়াসনেস এন্ড মেক হিজ লাইফ পারফেক্ট। এখানে প্রত্যেককে কৃষ্ণ ভাবনামৃত স্বীকার করা উচিত, আর তার জীবনকে সফল বানানো উচিত। টেক্সট নাম্বার 34। এটা হচ্ছে ফেমাস শ্লোক আছে, যেটা প্রভুপাদ অনেকবার কোট করেছে অনেক জায়গায়। মন মনা ভব মদ ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু মাম ভৈষ্যসি যুক্তব্যম আত্মনম মত পরায়ণঃ। তো এই শ্লোকটা খুবই ইম্পর্টেন্ট শ্লোক। তো এখানে ভগবান বলছে যে কিভাবে আমার ভক্তি করতে হবে। ভগবান তার ভক্তকে বলছে মন মনা ভব। হ্যাঁ, ট্রান্সলেশনে বরং বলে দেখি, মন মানা মত মানা, মানে সবসময় আমাকে চিন্তা করো, অন্য কিছু চিন্তা করবে না, সবসময় কৃষ্ণকে চিন্তা করো। ভাবো, তুমি হয়ে যাও। মত মানে আমার, ভক্ত মানে আমার ভক্ত, মত মানে আমার, জাজি মানে পুজো করো, মাম মানে আমাকে, নামাস্কুরু মানে প্রণাম করো, দণ্ডাবত প্রণাম করো, মাম মানে আমাকে, এবা মানে পরিপূর্ণভাবে, এবাই শাসি তুমি আমার কাছে ফিরে আসবে, যুক্ত তা তুমি আমার উপরে সবসময় ডুবে থাকা, আমার ব্যাপারে চিন্তায়, এবং মানে তখন, আত্মা নাম
তো তোমার তোমার আত্মা বা তুমি, তুমি আত্মা মাত পরায়ণা, আমার প্রতি পুরোপুরি শরণাগতি লাভ করবে। অনুবাদ প্রভুপাদ বলছেন, তোমার মনকে সম্পূর্ণভাবে আমার চরণে নিযুক্ত করো, আমার ভক্ত হও, আমাকে সশস্ত্র দণ্ডাবট প্রণাম করো এবং আমার পুজো করো। এইভাবে সম্পূর্ণভাবে আমার ব্যাপারে নিমগ্ন থাকে 24 ঘন্টা। আর এইভাবে তুমি আমার কাছে অবশ্যই একদিন ফিরে আসবে, ভগবান বলছে। তো এইটা হচ্ছে যে ভক্তিযোগের ডেফিনেশন, এই শ্লোকটা। হ্যাঁ, এইটা আমাদের এই যে শ্লোকগুলো চলছে, চ্যাপ্টার গুলো চলছে, এর মধ্যে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ভার্স, যেটার উপর প্রভুপাদ অনেকগুলো ক্লাস দিয়েছেন শ্লোকের উপর। তো এই শ্লোকটা আমাদেরকে প্রত্যেকদিন একবার করে দেখা উচিত। ইন দিস ভার্স it is clearly indicated that Krishna consciousness is the only means of being delivered from the clutches of this contaminated material world. এই শ্লোকেতে আমরা দেখতে পাই যে কৃষ্ণ ভাবনামৃত, এইটা হচ্ছে একমাত্র রাস্তা যার দ্বারা আমরা এই নোংরা জগৎ থেকে বা এই জগতের নোংরামির হাত থেকে নিজেদেরকে উদ্ধার করতে পারি। Sometimes unscrupulous commentators distort the meaning of what is clearly stated here. কখনো কখনো দেখা যায় যে বিভিন্ন তথাকথিত লোকেরা, যারা, যাদের মধ্যে ভক্তি নেই, তারা আবার ভক্তির উপরে বা ভাগবত গীতার উপরে বই লিখে দিয়ে কি করে, এইসব মানেকে পুরো চেঞ্জ করে দেয়, যেটা কৃষ্ণ বলতে চেয়েছেন। That all devotional service should be offered to Supreme Personality of Godhead Krishna. ভক্তি শুধুমাত্র একজনের জন্যই করা হচ্ছে, সে হচ্ছে কৃষ্ণ, পরম পুরুষোত্তম ভগবান। Unfortunately, unscrupulous commentators divert the mind of the reader to that which is not at all feasible. Such commentators do not know that there is no difference between Krishna's mind and Krishna. কৃষ্ণর মন আর কৃষ্ণের মধ্যে কোনো তফাৎ নেই। কৃষ্ণ is not an ordinary human being. He is absolute truth. তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। তার শরীর, তার মন, তার তার স্বরূপ আর তার নিজের নামের মধ্যে কোনো তফাৎ নেই। তো এইটা হচ্ছে ভগবানের একটা বিশেষ শক্তি। আমরা প্রত্যেকদিন সকালে মন্দিরে শিক্ষাষ্টকম, চৈতন্য মহাপ্রভু শিক্ষাষ্টকম পাঠ করি। তাতে একটা লাইন আছে, নাম নাম আকারি বহুধা নিজ সর্বশক্তি তত্রার্পিতা নিয়মিত স্মরণে না কাল। হ্যাঁ, তো বলছে চৈতন্য মহাপ্রভু বলছে, ও কৃষ্ণ, তুমি এত দয়ালু যে তুমি, তোমার অনেক নাম আছে, যেমন কৃষ্ণ, গোবিন্দ, মাধবা, দামোদরা, হ্যাঁ না, কেশবা, হরি, এরকম অনেক নাম আছে। কিন্তু তুমি তোমার প্রত্যেকটা নামের মধ্যে তোমার যে শক্তি, সম্পূর্ণ শক্তি তুমি ইনভেস্ট করে দিয়েছো। হ্যাঁ, সম্পূর্ণ শক্তি ইনভেস্ট করে দিয়েছো, মানে তোমার আর তোমার নামের মধ্যে কোনো তফাৎ নেই। এরকম এরকম তুমি শক্তিশালী করে দিয়েছো। কে যদি বলছে হরে কৃষ্ণ, মানে সঙ্গে সঙ্গে সে রাধারানী আর কৃষ্ণের সঙ্গ করছে একরকম ভাবে। রাধারানী আর কৃষ্ণ সেখানে এই নামের মাধ্যমে সেখানে বর্তমান আছেন। তো এখানে সেটাই বলছেন যে ইট ইস স্টেটেড ইন কুর্ম পুরাণ, অ্যাজ ইট ইস কোটেড বাই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ইন অনুভাষ্য কমিউনিটি চৈতন্য চরিতামৃত, দেহ দেহি বিভেদ জাম নেশ্বরা বিদ্যতে কাচি। This means that there is no difference in Krishna, the Supreme Lord, between himself and his body. যেই নাম সেই কৃষ্ণ, অভিন্নাত্ম নামই নাম। ঠিক আছে, যেই নাম সেই কৃষ্ণ। হ্যাঁ, আমরা এই যে হরিনাম জপ করি আর কৃষ্ণ সাক্ষাৎ, তার মধ্যে কোনো তফাৎ নেই, সেটা এখানে বলছে, তার শরীর আর তার নামের মধ্যে কোনো তফাৎ নেই। But because the commentators do not know the science of Krishna, they hide Krishna and divide his personality from his mind or from his body. Although this is sheer ignorance of the science of Krishna, some men make profit out of misleading people. So there are some who are demoniac. They also think of Krishna, but enviously, just like King Kamsa, is Krishna's uncle. He was also thinking Krishna always, but he thought of Krishna as his enemy. বলছে অনেক লোক কৃষ্ণকে স্মরণ করে, কিন্তু অনেক অন্যরকম ভাবে কৃষ্ণকে স্মরণ করে। যেমন ভাবে কংস, কৃষ্ণের মামা, সবসময় চিন্তা করছিল যে আমি কিভাবে কৃষ্ণকে মারবো, আর কৃষ্ণকে যদি আমি না মারতে পারি তাহলে কৃষ্ণ এসে আমাকে মেরে ফেলবে। সে কৃষ্ণকে নিজের শত্রু হিসেবে মানতো। তো এখানে কি বলছে যে সেরকম ভাবে আমাদের চিন্তা করা উচিত, কৃষ্ণকে আমাদেরকে ভালোবাসা উচিত, কৃষ্ণকে ভালোবেসে চিন্তা করা উচিত আমাদেরকে। হ্যাঁ, শত্রু হিসেবে চিন্তা করা উচিত না। কৃষ্ণকে আমাদের পরম প্রিয়তম ভগবান হিসেবে চিন্তা করা উচিত। দ্যাট কাইন্ড, আমাদের প্রভু হিসেবে চিন্তা করা উচিত। দ্যাট কাইন্ড অফ থিঙ্কিং উইল নট হেল্প আস। ওয়ান শুড বি থিঙ্কিং অফ কৃষ্ণ ডিভোশনাল লাভ। স্যার এখানে কি বলছে, প্রভুপাদ এখানে সুন্দরভাবে বলছে যে আমাদেরকে
কিভাবে ভগবানকে স্মরণ করা উচিত। ধরো আপনার বাড়িতে রাধা মাধবের ছবি আছে, আপনি যখন রাধা মাধবকে দর্শন করবেন তখন কিভাবে দর্শন করা উচিত, সেটা এখানে প্রভুপাদ বলছে। কি বলছে, যে আমাদেরকে আহ মানে ভালোবাসার সঙ্গে, থিঙ্কিং অফ কৃষ্ণ ইন ডিভোশনাল লাভ, ভগবানকে ভালোবেসে ভক্তির সঙ্গে স্মরণ করা উচিত আর দর্শন করা উচিত। দ্যাট ইজ ভক্তি, সেটাই হচ্ছে ভক্তি। ওয়ান শুড কাল্টিভেট দ্য নলেজ অফ কৃষ্ণ কন্টিনিউয়াসলি। সবসময় আমাদেরকে কৃষ্ণের নাম জপ করা উচিত বা কৃষ্ণের ব্যাপারে অধ্যয়ন করা উচিত। হোয়াট ইজ দ্যাট ফেভারেবল কাল্টিভেশন? ইট ইজ টু লার্ন ফ্রম এ বোনাফাইড টিচার। হ্যাঁ, আর এইটা আছে যে কিভাবে করা যেতে পারে, একজন প্রামাণিক গুরুর আশ্রয় গ্রহণ করে করা যেতে পারে। কৃষ্ণ ইজ দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড, and we have several times explained that his body is not material. ভগবান হচ্ছেন পরমেশ্বর, শ্রীকৃষ্ণ, তার শরীর কিন্তু কখনো ভৌতিক নয়, এটা হচ্ছে সম্পূর্ণ সচ্চিৎ আনন্দ বিগ্রহ। ঠিক আছে, this kind of talk about Krishna will help one become a devotee. Understanding Krishna otherwise from the wrong source will prove fruitless। দেখো এখানে কি বলছে, সেই জন্য আমাদেরকে প্রামাণিক গুরু শিষ্য সম্প্রদায়ের মধ্য দিয়ে বা প্রামাণিক সম্প্রদায়ের মধ্য থেকে, যেটা আহ, ভগবান শ্রীকৃষ্ণ থেকে বা ব্রহ্মা থেকে আসছে, সেই ব্রহ্ম মাধব গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের মধ্য থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করা উচিত। যে কোনো জায়গা থেকে যাত্রার কাছ থেকে শ্রবণ করা উচিত না। বিশেষ করে আমাদেরকে প্রভুপাদ আর তারপরে যে প্রভুপাদের শিষ্যরা থেকে যে গুরু পরম্পরা আসছে, সেইখান থেকেই আমাদেরকে শ্রবণ করা উচিত বিশেষ করে। One should therefore engage his mind in eternal form। সেই জন্য আমাদের সবসময় ভগবানকে স্মরণ করা উচিত, কৃষ্ণের সে সুন্দর রূপ। ঠিক আছে, কৃষ্ণের সে সুন্দর রূপকে আমাদের সবসময় স্মরণ করা উচিত হৃদয়ে। With conviction in his heart that Krishna is the supreme, should engage himself in worship। আর সে প্রত্যেকদিন ভগবান ঘরে পুজো করা উচিত। হ্যাঁ, যত গরিব লোকই হোক, একটা ফুল তো ভগবানকে দিতেই পারে, একটা কাপে একটু জল তো ভগবানকে দিতেই পারে। হ্যাঁ, একটা কাপে জলের সঙ্গে একটু তুলসী পাতা দিতেই পারে, একটা ধরো কিছু অল্প ছোট ফল কিনে এনে ভগবানকে দিতেই পারে, একটু ধূপ তো দেখাতেই পারে, একটু প্রদীপ তো দেখাতেই পারে। তো এইরকম ভাবে এইগুলো করলেই ভগবানের পুজো হয়ে গেল। ভগবানের চরণে তুলসী পাতা দেওয়া উচিত। হ্যাঁ, যে ভগবানের কাছে আমাদেরকে হরিনাম কীর্তন করা উচিত, জপ করা উচিত, এইভাবে আমাদেরকে ভগবানের পুজো করা উচিত। There are 100,000 temples of India for worship of কৃষ্ণ। ভারতবর্ষে হাজার হাজার মন্দির আছে ভগবান শ্রীকৃষ্ণের, যাতে সেখানে আমরা গিয়ে ভক্তি করতে পারি। When such practice is made, one has to offer obeisance to Krishna। সেই জন্য আমরা যখন মন্দিরে যাই, আমাদের সর্বপ্রথম গুরুদেবকে আর কৃষ্ণকে প্রণাম করা উচিত, মানে প্রভুপাদকে, আর তারপরে কৃষ্ণকে প্রণাম করা উচিত। ওয়ান শুড লোয়ার হিজ হেড বিফোর দ্য ডিটি। ভগবানের সামনে গেলেই সঙ্গে সঙ্গে আমাদের মাথা নত করা উচিত। এইভাবে আমাদেরকে আমাদের আমাদের মন, কায় আর বাক্য, মানে শরীর, মন আর বাক্য সবকিছু ভগবানের চরণে সমর্পণ করা উচিত, এইভাবে দণ্ডাবত প্রণাম করার মাধ্যমে। That will make one fully absorbed in Krishna without deviation। এইভাবে আমরা সবসময় ভগবানকে স্মরণ করতে পারি। This will help one transfer to Krishna লোকে। এইভাবে আমরা কৃষ্ণ লোকে ফিরে যেতে পারি। One should not be deviated by unscrupulous commentators। One must engage in 9 different processes of devotional service, beginning with hearing and chanting। আমাদেরকে শ্রবণম কীর্তনম ভালো করে করা উচিত কৃষ্ণের ব্যাপারে। Pure devotional service is the highest achievement of human society। আর মানব জীবনে সব থেকে বড় প্রাপ্তি কি, সেটা হচ্ছে ভক্তি যোগ। আমরা যদি ভক্তি যোগ পেতে পারি আমাদের জীবনে, তো আমরা জানি, আমরা এটুকু বুঝতে পারি যে এখনো পর্যন্ত আমরা আমাদের জীবনে যদি সব থেকে বড় কোনো জিনিস পেয়েছি, সেটা হচ্ছে কৃষ্ণ ভক্তি পেয়েছি, তাই যে কৃষ্ণ নাম আমরা যে পেয়েছি। ঠিক আছে, তো আহ the seventh and eighth chapter of Bhagavad Gita have explained the pure devotional service to the Lord that is free from speculative knowledge and mystic yoga and spiritual activities. Those who are not purely sanctified may be attracted by different features of Lord, like the impersonal Brahma Jyoti and localized Paramatma. But a pure devotee directly takes to the service of the Supreme Lord। ঠিক আছে, তো বলছে যে অনেকে ব্রহ্মজ্যোতির উপাসনা করে, অনেকে পরমাত্মার উপাসনা করে, কিন্তু অ্যাকচুয়ালি যারা বুদ্ধিমান তারা কি করবে, গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি, ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণম। কি করবে, যে সে ভগবান শ্রী গোবিন্দ কৃষ্ণ, হ্যাঁ, বা শ্রী চৈতন্য মহাপ্রভু, তার কি করবে, আরাধনা করবে।
ঠিক আছে? So, there is a beautiful poem about Krishna in which it is clearly stated that any person who is engaged in the worship of demigods is most unintelligent and cannot achieve at any time the supreme award of Krishna. The devotee in the beginning may sometimes fall from the standard, but still he should be considered superior to all other philosophers and yogis. যখন কেউ ভক্তি যোগ শুরু করে বা প্রথম কয়েক বছর চলে ভক্তি ভক্তি করার ভক্তি জীবনে, তখন তার হতে পারে যে আধ্যাত্মিক জীবনে মানে উত্থান পতন হতে থাকবে, কখনো উঠে দাঁড়াবে, কখনো নিচে পড়বে। বুঝে গেছে? মানে আমি একটা উদাহরণ দিতে পারি। একটা বাচ্চা ছেলে যখন প্রথম চলতে শিখে না, তখন কিন্তু স্ট্রেট প্রথমে চলতে পারে না, একটু যাবে, ধপ করে পড়বে। ঠিক আছে? জাস্ট 1 মিনিট। তো এখানে বলছে যে যখন একটা বাচ্চা ছেলে প্রথম চলতে শিখে, সে কিন্তু প্রথমে স্ট্রেট চলতে পারে না। ঠিক আছে? কিন্তু তাকে চেষ্টা করে যেতে হয় কন্টিনিউস চলার জন্য, তারপরে ঠিক একটা সময় স্টেপ চলতে পারে। হ্যাঁ, যেমন আমি দেখেছি আমার যখন ভাগনাগুলো ছোট ছিল, তারা চলতো চলতে চলতে ধপ করে পড়ে যেত, আবার পড়ে, এরকম। তো সেরকম ভাবে ভক্তি জীবনে যখন প্রথম কয়েক বছর হয়, তখন এরকম আমাদের অবস্থা হয়, কখনো উপরে উঠি, কখনো নিচে নামি। ঠিক আছে? কখনো উত্থান হয়, আর কখনো পতন হয়। তো কিন্তু এখানে বলছে যে বাট স্টিল হি শুড বি কনসিডার্ড সুপিরিয়র টু অল ফিলোসফার যোগী। কিন্তু তাকেও তবুও কিন্তু তখন নিচু লেভেলে মানা উচিত নয়, সে চেষ্টা করছে। ওয়ান হু অলওয়েজ এনগেজ ইন কৃষ্ণ কনসাসনেস শুড বি আন্ডারস্টুড টু বি পারফেক্টলি সেন্টি পার্সন। যে সবসময় ভক্তি যোগে লেগে আছে, সে হচ্ছে একজন সাধু ব্যক্তি। His accidental, non-devotional activities will diminish and he will soon be situated without any doubt in complete perfection. সে খুব শীঘ্রই কিন্তু পুরো স্থির ভাবে চলবে, তাকে আর নিচে পড়তে হবে না, স্থিরভাবে গাড়ি যাবে তার। The pure devotee has no actual chance of fall down because 50% of Godhead takes care of his pure devotee. আর যখন তুই শুদ্ধ ভক্ত হয়ে যায়, তখন তো পতনের কোনো রাস্তাই নেই। হ্যাঁ, তো সেই জন্য যারা বুদ্ধিমান তারা কি করবে? কৃষ্ণের ভক্তি করবে আর কৃষ্ণ ভাবনামৃত অভ্যাস করবে। এইভাবে এই জীবনেও তারা সুখী থাকতে পারবে, আর মৃত্যুর পরেও তারা কি হবে? ভগবত ধামে ফিরে যাবে। এইভাবে এই নবম অধ্যায়ে এর ভক্তি বেদান্ত তাৎপর্য সম্পূর্ণ হলো। জয়। রাজবিদ্যা নবম অধ্যায় কি জয়, শিল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।